আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গোপালগঞ্জে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে 20 জনকে আটক করা হয়েছে। শহরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলবে। গতকাল এনসিপির কর্মসূচিকে ঘিরে 4 জন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর কারফিউ জারি করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউর কারণে রাস্তায় মানুষের চলাচল খুবই কম। চলছে না স্থানীয় রুটের বাস। মানুষ ব্যবসায়ীদের ভিতরে ভয়ভীতি গ্রাস করতে, যার কারণে আজ গোপালগঞ্জ সব দোকান বন্ধ রাখছে। অশৃঙ্খলা এগুলো টাউনে চলে না। এগুলো কেন করলো? সরকারের কাছে আতঙ্কে তো আমরা বাইরে দিতে পারি না সকালবেলা। তারপর মনে ভয় রয়ে যে আমাকে শরীর কাঁপতেছে। আতঙ্ক উৎকণ্ঠায় রাত পেরিয়ে সকাল থেকে গোপালগঞ্জের শহরে থমথমে পরিবেশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক ও বাজারে লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের ওপর থেকে ইট, বাঁশ, কাঠের টুকরো সরানোর কাজ করছে পৌরসভা পরিচ্ছন্নতা কর্মীরা। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। আল মুকসিদ, চ্যানেল আই। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপশহর মাঠে জেলা যুবদলের সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ও অন্যরা। সমাবেশের আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে নাটোর শহর প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের এই অস্থিরতা দূর করতে হবে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার দেশের ক্ষমতা না আসবে, ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা দূর হবে না। বগুড়া শহরতলির ইসলামপুর হরিগাড়ে পশ্চিম পাড়া এলাকায় 2 নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন লাইলি খাতুন ও তার ছেলের স্ত্রী হাবিবা বেগম। দুর্বৃত্তদের রামদার কোপে আহত হয়েছে নিহত লাইলি খাতুনের 12 বছরের বয়সের মেয়ে। বগুড়া সদর থানার ওসি হাসান বাশির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত শহরের কাজীদেউরি জেলা স্টেডিয়ামে হাজারো ম্যাজিক্যাল ড্রোন শো প্রদর্শিত হয়েছে। এর মাধ্যমে আওয়ামী সরকারের সময়ের শাপলা ম্যাসাকার, গুম, জুলাইয়ের সময়ের নানা স্লোগান, নানা বিষয়ের বিভিন্ন রং ধারণ করে আকাশ আলোকিত করে। ড্রোন শো প্রদর্শনের মধ্য দিয়ে জুলাইয়ের গল্প ফুটে ওঠে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদের শান্তর মা, শহীদ ফারুকের স্ত্রী, শহীদ ওয়াসিমের বাবা সহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সাথে যুক্ত হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, বীর প্রতীক ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা খানম সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে সাদিয়া মোরের রিপোর্ট। বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ আবু সাইদ ও জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। গোপালগঞ্জে এনসিপির উপরে হামলার প্রতিবাদে বাগেরহাট জেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। পথসভা শেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। গাজীপুরের সালনায় বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুর চিকিৎসা ফাউন্ডেশনের উদ্যোগে বাসন থানায় প্রতিবন্ধী ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার ও অসুস্থ ও গর্ভবতীদের ঔষধ বিতরণ করা হয়েছে। মহানগর নাগরিক ঐক্য সভাপতি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না।
কুড়িগ্রামে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িতদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গণ অধিকার পরিষদের পদযাত্রা হয়েছে। মেহেরপুরে জুলাই শহীদ দিবস 2025 উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। পিরোজপুরে জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে পাবনা 2 আসন থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি AKM সেলিম রেজা হাবিবকে দল প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। আকস্মিক বন্যায় মাথা গোঁজার ঠাঁই আর বেঁচে থাকার অবলম্বন হারিয়ে দিশেহারা ফেনীর হাজারো মানুষ। বন্যার পানি নেমে যাওয়ায় ভেসে ওঠা ক্ষতচিহ্ন দেখে স্তব্ধ এই জনপদ। ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে বিত্তবান ও সরকারের সহযোগিতার প্রত্যাশা বন্যায় ক্ষতিগ্রস্তদের। আফরোজা হাসির টেক্সট রিপোর্ট। ঘর দুয়ারটাও কিছু নেই, আমরা কোথায় থাকবো, কোথায় মাথা গুঁজাবো, কনে আঙ্গুরে আশ্রয় দিব, কিভাবে কি করবো। ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ফেনীতে ভেসে যায় প্রতিমারানী শিলের মাথা গোঁজার ঠাঁই আর বেঁচে থাকার অবলম্বন। লন্ডভন্ড ও বিধ্বস্ত বাড়ির অবশিষ্ট অংশ জোড়াতালি দিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা তার। বন্যায় বিধ্বস্ত হয়েছে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভুয়া ও সদর উপজেলার 137টি গ্রামের হাজারো বসতবাড়ি। থাকার মতো জায়গা নাই, কোন রকম ছেলে মেয়ে নিয়ে এই ছোট ছোট বাচ্চা করে নিয়ে কোথায় যাব, কোথায় খাবো, কোথায় থাকবো, সব কিছু নিয়ে গেছে। এখন ঘরের বিটির মাঠুর নিয়ে গেছে, ঘর তো কিছু নেই। আমার নাই বলতে কিছু নেই, আমি একা এবং একা শূন্য। এই বছরের ভিতরে যদি আমাদের এই বেরিবারটা করা না হয়, প্রত্যেক বছর আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের লোকজন ঘরবাড়ি হারাবে। বন্যা পরবর্তী দুর্ভোগের পাশাপাশি অর্থাভাবে ঘর নির্মাণ নিয়ে অনিশ্চয়তায় অনেক পরিবার। গাছপালা কিভাবে এগুলা যদি ইয়া করে পরিষ্কার করে দেয় তাহলে এতে কিছু রেহাই হতে পারে। এই নদীটা আসলে আমাদের দুঃখ হিসেবে এখন পরিণত হয়ে গেছে। আমরা ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ ও সংস্কারে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা সকল দপ্তরের সাথে সমন্বিতভাবে কাজ করছি, সমন্বয় করছি। যার যে কোনো ধরনের প্রয়োজনীয়তা লাগুক, সাহায্য লাগুক, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা সরবরাহ করব। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্য মতে বন্যায় ফেনীর 6টি উপজেলার মৎস্য খাতে 10 কোটি, কৃষি খাতে 38 কোটি ও প্রাণী সম্পদে 65 লাখ এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় 95 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।